স্যার, সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি ডিএমপি, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ রাসেল ইসলাম বিপিএম, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ রবিউল হোসেন বিপিএম, রবিউল হোসেন বিএসএ, পুলিশ কমিশনার জনাব সৈয়দ হারুনুর রশিদ বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি এন্ড সাপোর্ট সেন্টার। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন যারা মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, ডিসি ডিবি মতিঝিল ডিভিশন। আমরা আজকে, আপনারা জানেন, গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান বিন হাদির উপর গুলিবর্ষণ করা হয়। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে যে মামলাটি হয়েছিল পল্টন থানায় প্রাথমিকভাবে, পরবর্তীতে সেই মামলাটা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির নিকট হস্তান্তর করা হয় এবং দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে আমরা এই মামলার পুলিশ রিপোর্ট তথা চার্জশিট দাখিল করতে যাচ্ছি। সেই উদ্দেশ্যে সেই সংক্রান্তে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবেন আমাদের আজকের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম। স্যার, আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে এই মামলার ফলাফল সম্পর্কিত বিস্তারিত তুলে ধরার জন্য। স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত 12 ডিসেম্বর 2025 ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের হাজি ভাইকে কিছু দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ করে। তার পরিপ্রেক্ষিতে 14 তারিখে পল্টন থানায় একটা মামলা দায়ের হয়, যে মামলাটা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয় এবং মামলাটি ডিবির নিকট তদন্তভার অর্পণ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলার তদন্তভার পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সহিত, সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত আমি বলব যে মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। এই ক্ষেত্রে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী বা সংস্থা আছে তারা সর্বাত্মক সহযোগিতা করে। আমরা এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই, পাশাপাশি ঘটনার সহিত সংশ্লিষ্ট আসামি গ্রেপ্তার করতে পারি। আলামত জব্দ করা হয়। ঘটনার ব্যবহৃত, আপনারা জানেন যে রিক্সা, হত্যাকারীরা ব্যবহৃত মোটরসাইকেল এবং যে আর্মস দিয়ে গুলি করা হয় সে আর্মসও উদ্ধার করা হয়। এই মামলার তদন্তের ক্ষেত্রে, এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে সিআইডি, তারপরে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সর্বোত্তক সহযোগিতা করে। আমি সহযোগিতা পেয়েছি হাদির পরিবারের নিকট থেকে। এরকম একটা ঘটনায় যদিও সমস্ত পরিবার তারা অত্যন্ত মর্মাহত ছিল, বিধ্বস্ত ছিল, তারপরেও তারা ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে ইনকিলাব মঞ্চে, মঞ্চের অন্যান্য যারা নেতা আছেন বা কর্মী আছেন তারা। দেশের আপামর জনসাধারণ, আমি বলবো যে এই ঘটনা নিয়ে অত্যন্ত ছিল। আমরা যেখানে যে যার নিকট সহযোগিতা চেয়েছি সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে। তাদের একটাই ছিল যে এই হাদি হত্যার ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের নিকট কৃতজ্ঞ। আমরা আমাদেরকে অনেক তথ্য উপত্য দিয়েছেন, যার ফলে আমি এই সময়ের ভিতরে তদন্তটা সম্পন্ন করতে পেরেছি। তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায়
বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করে। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজাহার নামক পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্ত প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরো কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু প্রশ্ন নিব, তবে একজন একজন করে প্লিজ, আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এবং টু দ্য পয়েন্ট, আর একজন একটার বেশি প্রশ্ন করবেন না। ধন্যবাদ। ফয়সাল, আমি একটু প্রশ্ন করবো। আমি যমুনা টিভির সাংবাদিক, আমার নাম রাব্বি। এর মধ্যে ফয়সাল ভিডিও বার্তায় তিনটা ভিডিও বার্তা দিয়েছে দেশের বাইরে থেকে, এবং সেগুলো এআই না, এটা মোটামুটি নিশ্চিত। আপনারা সেই ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা, এবং সে বলছে তাকে এবং তার ফ্যামিলিকে ফাঁসানো হচ্ছে, এই বিষয়টা আপনাদের বক্তব্য কি? আমরা উনি আসামি, উনি হয়তো ওনার ক্লিপটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকরী করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। আচ্ছা, আমি তৌহিদুল ইসলাম। এখন এদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দী বিনিময় প্রক্রিয়া আছে, আপনারা কি সেখানে তাদের অবস্থান বা তারা কোথায়? না, এগুলো এখন ইয়ের ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল, আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে এই পার্সেন্টেজ গুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে তাহলে আমরা ওটা করবো। আচ্ছা, আসামিদের অবস্থান নিয়ে কি আপনারা কোনো কিছু এখনো পেয়েছেন কিনা, আপডেট কিছু আছে কিনা? কারণ সে দাবি করছে দুবাইতে, আবার ইন্ডিয়াতে কথা হচ্ছে, এই জায়গাটা এখনো কিন্তু খোলাসা হচ্ছে না। সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা, আপনি জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি।